বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক অ্যানিমেশনগুলো সেট করে। তো স্লাইড শো এই অপশনটিকে মূলত আমরা যে কাজগুলো এই স্লাইডগুলোকে ইফেক্ট দেব, তো ইফেক্ট দেওয়া তো এর আগে শিখছি। তা আমরা আজকে বেসিক অ্যানিমেশন নিয়ে আলোচনা করব। তো বেসিক অ্যানিমেশন হচ্ছে এই বেসিক অ্যানিমেশনের যে কাজগুলো, এই স্লাইড শো মেনু, এই স্লাইড শো মেনুর আন্ডারে ভিউ শো, তারপরে সেট আপ শো, তারপরে আপনার এখানে অ্যানিমেশন থিমস, কাস্টম অ্যানিমেশন, স্লাইড ট্রানজেকশন, কাস্টম শো। তো হাইট স্লাইড দরকার নাই। তো এই মেজর যে কাজগুলো, অ্যাকশন বাটন, তো আমাদের প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শিখতে হবে। কিভাবে টাইমিং সেট করে, রেকর্ড নেভিগেশন বার যেটা চলে আসে, এটা আমাদের সেট করতে হবে। তো আমরা সেই কাজটি এখন দেখব। আমরা কোনো কিছু যদি কাজ করি, প্রেজেন্টেশন তৈরি করি, সেটাকে যদি আমরা পুরো পর্দা জুড়ে আনতে চাই, তা আমাদেরকে প্রথমে যাই স্লাইড শো থেকে ভিউ শো ক্লিক করতে হবে। ভিউ শো, অথবা নিচের দিকে এখানে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে, শো মানে ভিউ শোর একটা আইকন। আমরা এখানেও ক্লিক করতে পারি, অথবা এই ভিউ শোতে ক্লিক করলে আমাদের পুরো পর্দা জুড়ে এই অ্যানিমেশনটি সেট হবে। কারণ ক্লিক করলেই শো হচ্ছে। তো অটো অ্যানিমেশন আমরা পরবর্তীতে কীভাবে করে সেটা দেখব। তার আগে আমরা বেসিক অ্যানিমেশন সম্বন্ধে আমরা জানতেছি। এখান থেকে সেট আপ অপশনে আমাদেরকে যে কোনো কাজ করার শেষে আমাদেরকে এই ব্লু অপশনে মার্কস এনে দিয়ে দিতে হবে এবং অল সিলেক্ট করে ওকে দিতে হবে। এরপর কাস্টম থিম, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের থিম, আমরা মডিউল, বিভিন্ন জিনিস, সাবটাইটেল, ডিজাইন টেমপ্লেট, আমরা এখানে টেমপ্লেট আছে অনেক, এই ডিজাইন টেমপ্লেট, এই অপশনগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে। আসলে কাজ করতে গেলে আগে লক্ষ্য রাখতে হবে এই মেনুগুলো, এই মেনুগুলো সম্বন্ধে জানতে হবে। আমরা একটা কাজ করলাম, আমরা কাজটা আগে দেখতেছি যে কী কী অপশন, প্রত্যেকটা অপশন আমরা দেখব। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে দেখছি মেনু বার সম্বন্ধে, মেনু সম্বন্ধে, এক্সেলে দেখছি এখন পাওয়ার পয়েন্ট সম্বন্ধে কিছু মেনু এখানে যোগ হয়েছে, সেই মেনুগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। এখানে দুইটি স্লাইড রয়েছে, আমরা ইচ্ছা করলে আর একটি স্লাইড এখানে যুক্ত করতে পারি। এই যে দুটি স্লাইড এখানে দেখা যাচ্ছে 1, 2। তো ডিজাইন টেমপ্লেট, কালার্স থিম, অ্যানিমেশন থিমস, তা প্রত্যেকটা জিনিস আসলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এটার কাজ কি। ডিজাইন টেমপ্লেট, তাহলে টেমপ্লেট যে কাজটা আমরা করতেছি এইটা একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটাকে ডিজাইন করব। ডিজাইন টেমপ্লেটে ক্লিক করলে এই টেমপ্লেট চলে আসছে। এখান থেকে আমাদেরকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করলেই টেমপ্লেট সেট হয়ে যাবে। এখন যদি আমরা ইচ্ছে করি যে আমরা উপরে একটা টেমপ্লেট একটা দেবো, নিচে আর একটা টেমপ্লেট দেবো, তাই নিচের টেমপ্লেটটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি এই টেমপ্লেটটি দেবো, অথবা এই টেমপ্লেট। এখন এখানে দেখা যাচ্ছে যে ড্রপডাউন কি, ড্রপডাউন কিতে আমরা কিভাবে বুঝবো, আমরা ইতিপূর্বে ড্রপডাউন সম্বন্ধে আমরা জানছি। এই ড্রপডাউন হচ্ছে এইটুকু আইকন, এই আইকনটুকু হচ্ছে ড্রপডাউন। এখানে ক্লিক করলে ড্রপডাউন লেআউট চলে যাবে। আপনি এখান থেকে কী করতে হবে, অ্যাপ্লাই টু অল স্লাইড। আমি যদি অ্যাপ্লাই টু অল স্লাইড দিই, তাহলে যতগুলো স্লাইড এসছে সবগুলো একটা একটা করে একই টেমপ্লেটটি যুক্ত হবে। এখানে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড, আমি যে স্লাইডটি আমি সিলেক্ট করছি শুধু সেই স্লাইডটি আমার টেমপ্লেটটি যুক্ত হবে। তাহলে আমাকে যাইতে হবে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড। এখন দেখেন উপরেরটি এক টেমপ্লেট, নিচেরটি আর এক টেমপ্লেট। এভাবে আমরা টেমপ্লেট যুক্ত করতে পারি। আমি যদি ইচ্ছা করি যে এখানে আমি একটা লেখা লিখবো,
ব্যাকগ্রাউন্ডটা আমি আলাদা করব। সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড নিচের দিকে আছে ড্রপডাউনেতে। আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি নেব। ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি ব্যাকগ্রাউন্ড, স্লাইড শো, হ্যাঁ, কাস্টম অ্যানিমেশন, আমি এখান থেকে এই ইফেক্টটাকে একটা অ্যানিমেশন, বিভিন্ন অ্যানিমেশন আমি এখানে দিতে পারি। আমি দিলাম। এরপর লক্ষ্য রাখতে হবে যে আমি যে ইফেক্ট, যে ইয়েটি যুক্ত করব, মানে যে টেক্সটটি বা যে ছবিটি বা যে ইফেক্টটি বা যে টেমপ্লেটটি আমি ইফেক্ট দেবো, সেই টেমপ্লেটটি যদি ইফেক্ট দেওয়া থাকে তাহলে এখানে শো করবে। আমি ইফেক্ট দিছি কিনা, মানে ইফেক্ট যুক্ত হয়েছে কিনা, এখানে দুইটি ইফেক্ট যুক্ত হয়েছে। আমি অ্যাড ইফেক্ট করছি দুইটি, এখানে দেখা যাচ্ছে একটি 1 এবং 2। আমি যদি আরও একটা ইফেক্ট এখানে যুক্ত করি, একটা অ্যানিমেশন করতে আমি অনেক প্রকার এখানে ইফেক্ট দিতে পারবো। তো এই ইফেক্ট দিছি, এটা আমরা দেখতে পাচ্ছি সাইড দিয়ে 1 2 যদি না দেখা যায় তাহলে আমি সেই টেমপ্লেটটি সিলেক্ট করলে পাশ দিয়ে দেখা যাবে। স্টার্ট প্রিভিউ, আফটার প্রিভিউ, স্টার্ট উইথ প্রিভিউ, আমি যেটা মন চায় আমি সেটা সিলেক্ট করবো। চয়েস করলাম উইথ প্রিভিউ। এখান থেকে এটা তো আমি এই ইফেক্টটা, প্রথম ইফেক্টটা তো আমি উইথ প্রিভিউ দিতে পারি। এখানে আমি একটা ইফেক্ট যোগ করা হয়েছে, দেওয়ার পর আমি স্লাইড ট্রানজেকশনটি চেঞ্জ করবো। স্লাইড ট্রানজেকশন ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটি আমি স্লাইড নেব, নেওয়ার পর মডিফাই ট্রানজেকশন, এখান থেকে মিডিয়াম সাউন্ড নেব, তারপর অন মাউস ক্লিক মার্ক সেলোটি তুলে দেবো। এরপর আফটার অটোমেটিকলি আফটার সিলেক্ট করব, করার পর অল মাস্টার স্লাইড অথবা অল টু স্লাইড, অল মাস্টার স্লাইড সব কিছু সিলেক্ট করার পর আমি এটিকে ভিউ শো করব। এটা হচ্ছে বেসিক অ্যানিমেশন। এখন আমি যদি কিবোর্ড থেকে স্কেচ শট দিই তাহলে আবার পূর্বের মতো চলে যাবে। তো বেসিক অ্যানিমেশনের আমি যে, মানে বেসিক অ্যানিমেশনটা যেটা আমি দেখাচ্ছি সেটা হলো অ্যানিমেশনের যে সাইডটা, মানে যে মেনুটা, এই মেনুর কাজগুলোকে আমাদেরকে ভালো করে শিখতে হবে। কাস্টম, এখানে নিউ সিলেক্ট করে নিউ স্লাইড দুইটা নিচে আমরা এখানে শো করতে পারি। ওকে করি শো, এই শো হচ্ছে, আমরা ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো। কাস্টম থিম, অ্যাকশন বাটন, এখানে অ্যাকশন বাটন রয়েছে, ক্লিক করলে আমরা এখানে যদি অ্যাকশন বাটন দিই তাহলে অ্যাকশন বাটন আমাদের সেট হবে। আমরা ওটা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ শিখব। তো প্রিয় শিক্ষার্থী ও ভাই বোনেরা, আজকে আমরা শিখলাম বেসিক অ্যানিমেশন। পরবর্তী ক্লাসে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।